নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি তো ভালো আছি। আজকে আমি এই সিমগুলো দেখতে পাচ্ছ, এই যে এই সিমগুলো দিয়ে কিন্তু একটা জিনিস বানাতে যাচ্ছি। চলো আমার ভিডিওটি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো, তো অবশ্যই বুঝতে পারবে আমি কি বানাতে যাচ্ছি। আশা করছি সবাই ভিডিওটি আমার দেখবে। আর আমি হচ্ছি তোমাদের অনু। তোমরা বলবে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই আমি সিমগুলোকে হাতের সামনে নিয়েছিলাম। নেওয়ার পরে দিয়ে যা কিছু নোংরা আছে, যা কিছু হাত দিয়ে পরিষ্কার করা যায় সেগুলো হাত দিয়ে পরিষ্কার করে নিলেই হবে। আর তারপরে আঁশগুলো যে আছে সাইড দিয়ে, ওই আঁশগুলোকে সুন্দর করে ফেলা সত্ত্বেও দেখো আর একটু একটু করে রয়ে যায় সাইড দিয়ে, ওইগুলোকে কিন্তু আবার আমি ফেলে দিচ্ছি সুন্দর করে। একে একে করে সিমগুলোকে কিন্তু যেইভাবে কাটছি 2-3 টুকরো করে, তো সবগুলো এইভাবেই কিন্তু কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে, এখন থালের মধ্যে সবকটা সুন্দর করে নিয়ে নিলাম। তো এখন এটাকে সুন্দর করে আবার ধুতে হবে। সুন্দর করে গামলার মধ্যে একটুখানি জল নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এগুলোকে এখন একটুখানি ভাপে বসাতে হবে। যেহেতু কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, কড়াইটার মধ্যে একটু হালকা জল দিয়ে এতে একটু 5 মিনিটের মতন ভাপিয়ে নিব একটুখানি নুন দিয়ে। তো এটা এখন ঢেকে দিচ্ছি। একটু পরেই ঢাকনাটা ওঠানোর পরেই আমার ভাপানো হয়ে গেছে। তো সিমগুলো কিন্তু একে একে করে এখান থেকে এখন গরম জল থেকে মানে ভাপিয়ে রাখা জলটার থেকে আমি কিন্তু এখন উঠিয়ে নিচ্ছি। এগুলো বেশি করে সিদ্ধ করা যাবে না। তারপরে নামিয়ে নিয়ে গরম জলটা ফেলে দিয়ে এর মধ্যে রিফাইন তেল একটুখানি দিয়ে এগুলোকে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। চাইলে অনেকে আছে যে ফ্রাই করে না, এটাকে তাওয়ার মধ্যে সেঁকে নেওয়া যায়। আমি কিন্তু একটু ফ্রাই করে নিলাম এর মধ্যে। আর তারপরে কড়াইটা কালো হয়ে গেল, কড়াইটার মধ্যে দিয়ে দিলাম একটুখানি তেলটা দেওয়ার পরে দিলাম কালো জিরা ফোড়ন। কালো জিরাটা ফোড়ন দিলে একটু টেস্ট বেশি হয়। তারপরে আবার দিয়ে দিলাম রসুন, পেঁয়াজ আর লঙ্কা। এটাকে কিন্তু সুন্দর করে ভাজাভাজি করে নিয়ে তারপরে আমি দিয়ে দেব প্রথমেই সিমগুলো দিয়ে দেওয়ার পরে তারপরে উপরে দেব আমি পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা। তারপরে এখানে দেওয়ার মধ্যে আছে এখন একটু ধনেপাতাটা দেওয়ার পরে এখানে দেব একটুখানি নুন। আর এতে কিন্তু আমি হলুদ ব্যবহার করিনি, দরকার হয় না, হলুদটা আমি এখানে দিলাম না। এতে এখন আর কি প্রয়োজন আছে বলো তো বন্ধুরা? আমার কিন্তু আজকের এই রেসিপি মানে এই সিমের চাটনিটা মানে সিম ভর্তা যাই বলো না কেন তোমরা, এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তোমরা যদি একবার এটা গরম ভাতের সাথে খেতে চাও তো অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। খেতে কিন্তু দারুণ টেস্ট, মানে একদম অসাম যাকে বলে।